আজকে এই সংগঠন সেবার আলো ফাউন্ডেশন এত সুন্দর আপনার সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন বিগত 2 বছর, 3য় বর্ষে পদার্পণ করেছেন। এরকম এই ধরনের এই কবিরাট উপজেলায় অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান আছে। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমাজে মেহনতি মানুষের, গরিব মানুষের পাশে আপনারা যেভাবে দাঁড়াতে পেরেছেন। অনেক সময় আমরা দেখি আমরা রাজনীতিবিদরা, আমরা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, আমরাও সহযোগিতার হাত হয়তো বাড়াতে পারি নাই। আপনারা আমাদের আগেই আপনারা যে কোনো মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ছেন। বিশেষ করে আপনাদের যে মানুষের রক্ত দেওয়ার যে ফাউন্ডেশন, আপনার ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই সেবার আলো ফাউন্ডেশন এর মতোই আর সকল সমাজসেবী সংগঠনগুলো এই কবিরাট উপজেলায় যেভাবে কাজ করছে, আমরা আশাবাদী আমাদের এই অঞ্চলে, এই এলাকাতে আপনাদের মাধ্যমে সমাজে বিশেষ করে মাদক অন্যায় অবিচারের বিরুদ্ধে এই সমাজসেবী সংগঠনগুলা সহযোগিতার জোরালোভাবে আরো হাত বাড়াই দিবেন। আমরা রাজনৈতিক দল আজকে এখানে উপজেলা যুব উন্নয়ন অফিসার সাহেব আছেন, উনার কাছে আবেদন রাখবো, যদি টিয়ানো মেয়াদয় থাকতেন উনার কাছে আবেদন রাখতাম এদেরকে আগামী দিনে এদের এই সমাজসেবক কার্যক্রমগুলা চালিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে এবং দলীয়ভাবে যে কোনো সহযোগিতার আশ্বাস দিয়ে আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যা আপনারা সুন্দরভাবে 3টি বছর পার করে এসেছেন, পদার্পণ করছেন 3য় বর্ষে। আসলে সমাজে মানবিক কাজগুলো করা এত সহজ না, এটা একটা কঠিন বিষয়, ত্যাগের বিষয়। গুরুত্বপূর্ণ সময় বিনিয়োগ করতে হয়, অর্থনৈতিকভাবে ত্যাগ স্বীকার করতে হয়, নিজের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে, পারিবারিক প্রয়োজনকে উপেক্ষা করে সামাজিক প্রয়োজনে সমস্যায় জর্জরিত মানুষগুলোর পাশে দাঁড়াতে হয়। এটা সবার পক্ষে সম্ভব না। আমরা মনে করি আপনারা যারা এই কাজের সাথে জড়িত আছেন অবশ্যই আপনারা ভালো পথে আছেন। এই যুব সমাজকে আজকে মাদকের করাল গ্রাস থেকে উদ্ধার করে এনে আত্মমানবতার সেবায় নিয়োজিত রাখার ক্ষেত্রে সেবার আলো ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য সেবার আলো ফাউন্ডেশনকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই বছরের সেবার আলো ফাউন্ডেশনের যে নতুন যে সংযোজন, একটি তারা স্মারক বের করেছে, আজকের এখানে মোড়ক উন্মোচন হয়েছে। আমরা মনে করি মেধা এবং মননের বিকাশ সাধন করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এর সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, সেবার আলো ফাউন্ডেশন আমাকে যেদিন প্রথম অফিসে গিয়ে ইনভাইট করতে যায়, আমি ওদেরকে কথা দিয়েছিলাম আমি আসবো যে করে হোক। তো সুযোগ হয়েছে আসার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে স্মরণ করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, সেজন্য। সেবার আলো এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে আমাদের যেই সামাজিক বাস্তবতা, আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের কর্মযোগ্য, নিজের ভবিষ্যৎ, এইসবের পিছনেই আমরা ছুটে বেড়াচ্ছি। একজন ভাই ইতিপূর্বে বলে গেছে, কেউ যদি কারো ঘরে অনাহারে না খেয়ে পড়ে থাকে, খোঁজ খবর নেওয়ার মতো কাউকে পাওয়া যায় না।
আসলে এটা আমাদের সমাজের বর্তমানে একটি নিদারুণ বাস্তবতা। আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি যে আমার পাশের ফ্ল্যাটে বা পাশের বাসায় কেউ অভুক্ত থাকলেও আমি টের পাই না বা চেষ্টাও করি না খোঁজ নেওয়ার। সেই অন্ধকারের ভিতর থেকে যখন একজাক তরুণরা বেরিয়ে আসছে, তারা একটা উদ্যোগ নিয়ে কাজ করছে, মানবতার কল্যাণে, মানবতার স্বার্থে তারা নিজেদেরকে উৎসর্গ করছে বা বিলিয়ে দিচ্ছে, এটা নিঃসন্দেহে সমাজের জন্য একটি বড় পাওয়া। আমরা যারা নিজেরা পারছি না কিছু করতে, তারা অন্তত এদেরকেই অনুপ্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে, সাহস দিয়ে ওদের কাজটুকু চালিয়ে নিতে সাহায্য করাটা অন্তত আমাদের জন্য দায়মুক্তির একটা পথ বলে আমি মনে করি। আমাদের যাদের সুযোগ আছে, এই সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, দানশীল ব্যক্তি আছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, এই সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদেরকে বুদ্ধি পরামর্শ, উৎসাহ, উদ্দীপনা, ক্ষেত্র বিশেষে আর্থিক প্রণোদনা বা সহায়তা দিয়ে তাদের কাজটুকু সুচারুভাবে যেন চালিয়ে যেতে পারে, এই সহায়তাটুকু অন্তত আপনারা করবেন বলে আমি আশা করি। এই যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন তাদের উদ্যোগ, রক্তদান অথবা একটা গৃহহীনকে গৃহদান বা আরও যা আনুষঙ্গিক যেসব কাজ, বৃক্ষরোপণ বা সমাজের প্রকৃতির জন্য বা আমাদের মানবতার কল্যাণের জন্য যেসব কাজ করছে, সেটা তো ওদের একার জন্য না, মূলত সমাজের জন্যই। সমাজ আমরা ওদেরকে কি দিচ্ছি? অন্তত একটু উৎসাহ, উদ্দীপনা, বাহবা যদি না দিতে পারি, তাহলে তো মনে হয় আমরা নিজেদেরকে কৃপণ হিসেবে উপস্থাপন করি। আমার আহ্বান থাকবে, যারা যেভাবে যে পজিশন থেকে পারেন ওদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতা করতে না পারেন অন্তত বুদ্ধি পরামর্শ বা উৎসাহ দিয়ে ওদের অনুপ্রাণিত করবেন। যদিও 2 বছর হয় কাজ করতেছি, 3য় বছরে ভালোবাসা এবং আগ্রহ এবং যে ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে, সেটি আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। তো যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যে অনেকগুলা ইউনিট কমিটি পরিচালনা করছি। পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ কবিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ এবং আশেপাশের যতগুলো উপজেলা আছে সবগুলো কমিটি পরিচালনা করব এবং কি কমিটি দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তার মধ্যে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের অতিথিবৃন্দকে। তারা আমাদের যে অসংখ্য ভালোবাসা এবং সহযোগিতা করেছেন, যেটা বলার বাহিরে। তার চাইতে গর্বের বিষয় হচ্ছে আমরা কবিরহাট উপজেলায় কবিরহাট বাজারে আমাদের কেন্দ্রীয় কার্যালয় হয়েছে, যেটার জন্য মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। এবং আমাদের কেন্দ্রীয় কার্যালয় করতে যে আর্থিক এবং শারীরিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বললে, নাম বললে আসলে সবারই হয়, তো নাম বলে প্রকাশ করে সময় নষ্ট করতে চাইতেছি না। যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা আছেন এবং অতিথি আছেন, আপনারা দেখছেন আমাদের এখানে উপস্থিতি, আসলে দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন কারণে আমাদের উপস্থিতি অনেক কম, কিন্তু আল্লাহর রহমতে আমাদের অনেকগুলা সদস্য আছে, যেটা বলার বাইরে। অতি সংকট মুহূর্তে এবং কি অতি স্বল্প পরিসরে এবং কি স্বল্প সময়ে আমরা যে পরিমাণ কাজ এবং যে পরিমাণ সদস্য সংগ্রহ করেছি, সেটা আসলে নজরবিহীন।